লেয়ারে ভরপুর, যেমন হয়েছে লেয়ার তেমন সফট আর একদম নরম তুলতুলে। আজকে বাচ্চাদের আবদারে সন্ধ্যায় আমি পরোটা বানিয়েছিলাম আর খেতে এত মজা হয়েছিল যে কেউ এই পরোটা বানিয়ে যদি খান অবশ্যই লেয়ারে ভরা এই পরোটার প্রেমে পড়ে যাবেন। যাই হোক, এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ আর কিছু চিনি অ্যাড করেছি। এই চিনিটা এই টেস্টটা আরও বাড়ানোর জন্য আর কিছু সয়াবিন তেল দিয়ে নরমালি একটা ডো করে নিলাম। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আরও একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি পরিমাণ মতো কিছু তেল আর কিছু আটা নিয়েছি। তো আমি 4 চামচে 2 চামচ আটা নিয়েছি। আপনারা পরোটা যতটা বানাবেন সেই অনুযায়ী এই ব্যাটারটা বেশি কম বাড়িয়ে কমিয়ে বানিয়ে নেবেন। তো যাই হোক, এখন আমি ছোট ছোট করে এরকম রুটি বানিয়ে নিব। তো আপনারা যতটা লেয়ার করবেন ঠিক ততটাই এরকম ছোট করে রুটি বানিয়ে নেবেন। তো আমি এই রকম ছোট সাইজ করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি এর উপরে সেই ব্যাটারটা মেখে দিলাম ভালোভাবে চারদিকে। এটা একটা চামচের ধারা মেখে দিয়েছি। তো আবারও দ্বিতীয় রুটিটা দিয়ে আবারও এরকম বেলে তৃতীয় নাম্বার রুটিটা দিয়েছি। এবার ভালোভাবে চেপে নিয়েছি। আর নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই ঠিক ওই রকমভাবেই আমরা বানিয়ে নেব। তবে মাঝে যেই তেল আর আটা দিয়ে বেটার বানানো হয়েছে এটার জন্য এই পরোটার টেস্টটা দ্বিগুণ বেড়ে উঠবে। তো যাই হোক, গোল করে আমি এখন রুটিটা বেলে নিয়েছি। এবার আমি পরোটার শেপে ভাঁজ করে নেব। তো আবারও আমি এই বেটারটা দিয়ে ভালোভাবে চারদিকে ছড়িয়ে মেখে নিয়েছি। এবার আমি 4 ভাঁজে এটাকে ভাঁজ করে নিব। তো এইভাবেই আমি ভাঁজ করে নিয়েছি। তো এটা তো আমরা সবাই জানি, কারণ নর্মালি আমরা সবাই পরোটা ভেজে কম বেশি খাই। তো আবারও উপর থেকে এইভাবে দিয়ে আমি তো চেপে ভালো করে পরোটার ভাঁজটা দিয়ে নিলাম। এবার আমি একটা 4 কোণা পরোটা শেপে এটাকে বেলে নিব। আর এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। আর বেলতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ যতটা সফট হবে আপনার এই ডো ততটাই বানাতেও ভালো লাগবে। তো যাই হোক, তো আমি ভেজে নিয়েছি। আর এইভাবে সুন্দর করে উপর থেকে আগে একটু হালকা ভেজে তারপর অল্প তেল দিয়ে ভেজে নেবেন। এটা ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না। আর পরোটাটা খেতে এত মজা হয়েছিল যা বাচ্চারাও খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। তো আজকে কিন্তু আমরা এই পরোটা দিয়েই রাতের খাবার শেষ করে নিয়েছি। যাই হোক, এক একটা পরোটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, ভিতরে লেয়ারে ভরপুর। আর দেখতেও মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে। তা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে পরোটা ভেজে দিতে পারেন। নর্মালি আমরা যেভাবে ভেজে খাই ঠিক ওইভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, শুধু একটু বেটারে তফাৎ। তো কেমন হয়েছে আজকের এই পরোটা ভাজা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর বাচ্চাদেরকে এভাবে খেতে দিবেন। দেখেন কতটা সফট আর নরম হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। চিনি দেওয়াতে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে উঠেছে। আর মাঝে মধ্যে একটু ব্যতিক্রমভাবে কিছু করে খেতে পারলে কিন্তু নিজের কাছেও ভীষণ ভালো লাগে, কারণ একই রকমের খাবার কিন্তু রোজ রোজ খেতে ভালো লাগে না। ব্যতিক্রম হলেই কিন্তু বাচ্চারাও খুশি হয়ে খুব মজা করে খেয়ে নেয়। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন।